ফাইন্যান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সাথে সংস্পর্শ নাই, তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নাই, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে কারণ এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, প্রশ্ন করার কোনো দরকার নেই, দর্শক বুঝে গেছে কেন এটা আমি পড়েছি। অর্থাৎ এই সরকারের যিনি প্রধান, যার উপরে 17 কোটি মানুষ আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং আশা করছে, যার নেতৃত্বে যেই সরকারটি এখন আছে বাংলাদেশে, তারা কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল নয় বা টিল্টেড নয়, তার প্রধান যখন এরকম মন্তব্য করেন যে রাজনৈতিক দলটা এখনো মাঠে আসেনি কিন্তু আসতে যাচ্ছে তাদের ব্যাপারে, তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে যদি হয়, এই সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে সেই নির্বাচনকে কন্ডাক্ট করতে পারবে সেটা নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর যদি ভেতরে সংশয় সন্দেহ থাকে সেটা কি খুবই অমূলক হবে কিনা। এক, দুই হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছেন যে তিনি রাজনীতির তার কোনো উৎসাহ নাই, তিনি কোনো অ্যাসপিরেশন নাই, তিনি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত হবেন না, কিন্তু এই যে খোলামেলাভাবে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি একটি পক্ষের হয়ে, আমি পক্ষ বলছি এ কারণেই যে তারা দল গঠন করবে এবং তার সকল প্রস্তুতিও তারা কিন্তু নেওয়া শুরু করেছে, এবং তারা নির্বাচনে নিশ্চয়ই অংশ নেবে, তাদের প্রতি এই যে সফটার টোনে কথা বলা, তাদের ব্যাপারে এক ধরনের গ্যারান্টি দেওয়া, তারা কোনো খারাপ কিছু সংস্পর্শনে সার্টিফাই করা, এটা পাবলিকের ভেতরে কি ধরনের পারসেপশন তৈরি করে। আমার ভাই বারবার ডেটার কথা বলছিলেন, ডেটা ইজ অফ কোর্স ইম্পর্টেন্ট বাট পলিটিক্স ইজ কমপ্লিটলি গভর্নড বাই পারসেপশন, সো পারসেপশনকে ইগনোর করে পলিটিক্যাল ফিল্ডে থাকা খুবই কঠিন। কি বলবেন যে আপনারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিএনপির মহাসচিব নিজেও, কিন্তু আপনারা সেখানে একটা নিরপেক্ষ কথা, বাংলাদেশের সোসাইটিতে এক্সপেকটেশন হচ্ছে যে এই স্টুডেন্টরা পলিটিক্স করবে, স্টুডেন্টরা তো পলিটিক্স করলো বলে তো আমরা এই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি, ঠিক না? তারাই তো নেতৃত্বে ছিল, আমরা তো দেখেছি তারাই নেতৃত্ব ছিল, তারা যদি পলিটিক্যাল পার্টি করে তো এখানে অন্যায় কি আছে? কিন্তু কথা হচ্ছে আপনি এই কমেন্টটা করতে পারেন যে আমরা তাদের হয়ে কাজ করছি কিনা, যখন ওরা পলিটিক্যাল পার্টি করবে, করার পর যদি দেখেন যে না আমরা তাদের প্রতি সফট কর্নার দেখাচ্ছি, তখন আপনি এই কোশ্চেনটা করতে পারেন, তখন আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করে দেন, আমার এখানে 2-5 লক্ষ লোক এনে আপনি মিছিল করেন, fantastic. Students এসে they can inject new momentum, they can inject new fresh faces, it's quite okay. আমরা তো শুরু থেকে এই প্রশ্ন তুলছিলাম যে আপনারা কিংস পার্টি করবেন কি না, কিংস পার্টি তো আপনি কিংস পার্টি তো কখন আসে, যখন একটা কিংস পার্টি হলো, সবকিছু উড়িয়ে দিয়েছেন আপনারা। আপনি শুনেন, একটা কিংস পার্টি হওয়ার পরে আমরা যদি আপনি দেখেন যে আমি সিরিজ অফ পলিসি নিচ্ছি ফেভারিং দেম, আপনি তখন আমাকে এটা বলতে পারেন। ওরা কিংস পার্টি করলোই না, তার আগে একটা বক্তব্যকে নিয়ে আপনাকে এটা বলতেছেন, খুবই আনফরচুনেট। কিন্তু গণপ্রত্যাশার জায়গাগুলো জনপ্রত্যাশাই তো হচ্ছে যে স্টুডেন্ট একটা পলিটিক্যাল পার্টি করবে এবং বিএনপি শুধু আমি একমত, গণপ্রত্যাশা স্টুডেন্টরা একটা পার্টি করবে, নিশ্চয়ই স্টুডেন্টরা সেই পার্টি করে সফল হোক, এটাও বাংলাদেশের মানুষ চায়, নিশ্চয়ই চায়। একটা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে আসুক, এটা আমরা সবাই চাই, কিন্তু সেই সঙ্গে মানুষ এটাও প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন রকম কোন সফটনেস কোন দলের প্রতি, কোন রকম বায়াসনেস কোন দলের প্রতি থাকবে না, সেটা বিএনপি হোক, জামাত হোক, নতুন দল হোক, কিংস পার্টি, কোন দলের প্রতি থাকবে না।